আসসালামু আলাইকুম, জেসমিনস ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আমি আজকে আমাদের পুকুরের কার্পো মাছ দিয়ে সিম আর কচুর মুখি দিয়ে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার মতো করে এভাবে রান্না করে দেখেন, খেতে অনেক ভালো লাগবে। মাছের তরকারি তো সবাই খান, সবাই রান্না করেন, আমার মতো করে একদিন রান্না করে দেখেন। আমি মাছগুলো প্রথমে হলুদ আর লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো সব। আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দেব একটু। তারপরে আদা রসুন পেস্ট আর জিরা বাটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সজের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একত্র দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করব এর মধ্যে। অ্যাড করে আবার একটু ভালো করে ভেজে নেব। এরপরে কচুগুলো দিয়ে দিব, যেহেতু এগুলা একটু সময় লাগবে সিদ্ধ হতে, এর কারণে এগুলা আগে দিয়ে দিব। এগুলো একটু ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এরপরে সিমগুলো দিয়ে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার সিমগুলো কষানো শেষ। এবার একটু ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলে ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফুটে ওঠার পর মাছগুলো একে একে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আরেকটু ঝাল করে নেব। ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমার রান্না প্রায় শেষ, সার্ভ করতেছি। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।